তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো ভিডিওটি কি রকমের হবে। তো ভিডিওটি আজকে এসবিআই ব্যাংকের কেওয়াইসি ফর্ম ফিল আপ। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিছু কথা বলি। আহ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে তোমাদের ব্রাঞ্চের তোমাদের ব্রাঞ্চ যেথায় আছে সেখানে এখানে তার নামটি দেবে। যেমন আমাদের ব্রাঞ্চ খাতড়া, তো আমরা খাতড়া দেব। উম, এখানে চলে আসি পার্সোনাল ডিটেলস। এখানে তুমি যদি মিস্টার কিংবা মিসিস হয়ে থাকো তাহলে এখানটিতে লিখে দিতে হবে। তারপর নাম, তারপর তোমার যদি মিডিল নাম থাকে তাহলে তার মিডিল নাম এখানে দেবে, আর লাস্ট নাম এইখানটাতে। যেমন এক্সাম্পল একটা দিচ্ছি, আহ, আমার নাম সুরেন্দ্রনাথ ঘোষ। আমি এখানটাতে মিস্টার, ফার্স্ট নেমে সুরেন্দ্র, আর মিডিল নেমের জায়গায় নাথ, আর লাস্ট নেমের জায়গায় ঘোষ। এটা তোমার ব্যাংকের পাসবইতে যে নামটি দেওয়া আছে সেই নামটি এখানে লিখে দিতে হবে, পুরা হুবহু। তো এখানে অ্যাকাউন্ট নম্বর, তো এখানে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি পাসবইতে যেটি আছে তার সংখ্যাগুলো এখানে লিখে দিতে হবে। তো এখানে চলে আসছি রেসিডেন্টাল ডিটেলস। তো তুমি যদি আবাসিক হয়ে থাকো তাহলে আবাসিক ইন্ডিভিজুয়াল, এটিতে টিকমার্ক দেবে। তুমি যদি বিদেশে বিদেশে ফরেন কান্ট্রি হয়ে থাকো তাহলে ফরেনে টিকমার্ক দেবে। তো ডেট অফ বার্থ, তো তোমার জন্ম তারিখটা এখানে লিখে দেবে। তো তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিড, যদি তুমি বিবাহিত না হয়ে থাকো আনম্যারিড। অকুপেশন টাইপ, তুমি তুমি কি কাজ করো। তুমি যদি কোনো প্রাইভেট জব করো তাহলে তার টিকমার্ক এখানে দেবে। তুমি যদি কোনো গভর্নমেন্টের কাজ করে থাকো তাহলে গভর্নমেন্টে টিক দেবে। তুমি যদি অন্য কোনো কাজ করে থাকো, যেমন তুমি যদি প্রফেশনাল কোনো কাজ করে থাকো তাহলে প্রফেশনালে। তুমি যদি হাউস ওয়াইফ হয়ে থাকো হাউস ওয়াইফ, তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে স্টুডেন্টের জায়গায়। তুমি যদি নিজস্ব কোনো কাজ করে থাকো তাহলে সেলফ এমপ্লয়মেন্ট। তো এবার চলে আসি অ্যানুয়াল ইনকাম। তো তো একটা অ্যাডজাস্ট করে দেবে 72,000, মিনিমাম তো দিতেই হবে। 72,000 এখানে করে দেবে। আইডেন্টিফিকেশন ইনফরমেশন, এটা তোমাদের লাগবেই, এটা তোমাদের দিতেই হবে। তো তোমাদের আধার কার্ডের নম্বরটি এখানে দিতে হবে। তারপর তোমাদের প্যান কার্ড নম্বরটি এখানে দেবে। তো যদি তোমাদের প্যান কার্ড না থাকে তাহলে ফর্ম নাম্বার 60 তোমাদের ফিল আপ করে এর সঙ্গে জমা দিতে হবে। তো এবারে এটাতে চলে আসি। তো তোমাদের যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টে টিক দিয়ে ডকুমেন্ট ডকুমেন্টে ডকুমেন্ট নম্বরে তোমার ওই পাসপোর্টের নম্বরটি এখানে লিখে দিতে হবে। তো তোমাদের যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড টিকমার্ক দিয়ে ডকুমেন্ট নম্বরটা এখানে লিখে দেবে। তবে তোমার যদি পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, নরেগা জব কার্ড না থাকে তাহলে তুমি এই জায়গাতে টিকমার্ক দিয়ে আধার কার্ডের নম্বরটি লিখে দেবে, কারণ আধার কার্ড সবারই আছে। তো এবার তোমার কারেন্ট অ্যাড্রেস, তুমি একদমই যেখানে তুমি থাকো, একদম তোমার নিজস্ব বাড়ি যেখানে, তার অ্যাড্রেসটা এখানে লাগবে। তো অ্যাড্রেসটা তুমি তুমি যদি কোনো ব্যবসা করে থাকো আবাসিক তাহলে এখানে টিকমার্ক দেবে। তুমি যদি কোনো কোনো ব্যবসা না করে থাকো এটাতে দিয়ে দেবে আনস্পেসিফাইড, তো অনির্দিষ্ট। তো আবার এখানে চলে আসি, ওই একই রকম ভাবে তোমাদের
যে এই ওইখানে যেটা করেছো সেটা এইখানেও করে দেবে, ডকুমেন্ট নম্বরটা এখানে দেবে। এবার এবার তোমাদের ভিলেজের নাম দিতে হবে, তোমাদের ভিলেজের নাম এখানে দিতে হবে, তোমাদের পোস্ট অফিসের নাম এখানে দিতে হবে, তোমাদের পুলিশ স্টেশন এখানে লাগবে, তোমাদের ডিস্ট্রিক্ট, তোমাদের রাজ্য কোথায় তার নামটি এখানে লিখে দেবে, তোমাদের পিনকোডটা এখানে বসাবে, তোমাদের সিটি টাউন ভিলেজ যেটা হবে, তোমাদের যদি ভিলেজ হয়ে থাকে তো ভিলেজ নাম লিখে দেবে, তোমাদের স্টেট তোমাদের কোথায় স্টেটটি এখানে লিখে দেবে। তো তোমাদের এটি যদি তোমাদের একটাই হয়ে থাকে, একটাই বাড়ি হয়ে থাকে, তাহলে তোমাদের এটা ফর্ম ফিল আপ করলেই হবে, এটা করার দরকার নেই। আর যদি তোমরা অন্য জায়গায় বাড়ি, তোমরা অন্য জায়গায় এসে থাকছো, তাহলে তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে, ওই একই রকম ভাবে যেমন দিয়েছিল। তারপর তোমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসে, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, যেটা তোমাদের ভ্যালিড, যেটা মানে চলছে তোমাদের। এখানে তোমাদের ইমেল আইডিটা দিতে পারো, তোমাদের যদি থাকে দিয়ে দেবে, কারণ তোমাদের নোটিফিকেশন আসার জন্য কাজে লাগতে পারে। তো অ্যাপ্লিকেশন ডিক্লারেশন, তো এখানে এখানে বেশি কিছু করার দরকার নেই, এখানে তোমরা যেদিনে ফর্মটি জমা দেবে তার তারিখটা এখানে বসিয়ে দেবে, আর তোমাদের প্লেস, তোমাদের কোন জায়গায় থাকো তার এখানে যেটা করলে সেটাই আবার এখানে বসিয়ে দেবে। তারপরে যে যে অ্যাপ্লাই করছে তার সিগনেচারটা এখানে দিতে হবে। তো আর একটা জিনিস, এখানে তোমাদের একটি ফটো লাগবে, ফটোটা তোমরা ফটো চিটিয়ে দিতে পারো, চিটিয়েই দেবে। তো কেমন লেগেছে ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব তো করে রাখবেই। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। তো টাটা, সবাই ভালো থেকো।